হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 10-এর 15 অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের কোর্সে দেখি 15.2-এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 10 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজকে আমরা 11 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং 12 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সমাধান করব। তা বন্ধুরা, প্রথমে দেখো 11 দাগে কি আছে। 11 এতে আছে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। তো 11 এর একে কি আছে দেখো, যে অকেন্দ্র বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ওবি সমান 5 সেমি, ও এ সমান 13 সেমি হলে এবি দৈর্ঘ্য কত? ঠিক আছে, এখানে 4টে অপশান দেওয়া আছে। তো চলো আমরা ছবিটা অঙ্কন করে নিই। তা দেখো, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবি স্পর্শক এবং ওবি ব্যাসার্ধ পরস্পর বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এখানে এ বি ও এই কোণটার মান কত ডিগ্রি হবে বন্ধুরা? 90 ডিগ্রি হবে, এটি আমরা জানি। তাহলে দেখো বন্ধুরা, সমকোণী ত্রিভুজ এ বি ও এর এবি কি? এখানে এবি হচ্ছে বন্ধুরা ভূমি। আমরা জানি বন্ধুরা, সমকোণের বিপরীত বাহু সর্বদা অতিভুজ হয়, অর্থাৎ এখানে এও হচ্ছে অতিভুজ আর ওবি হচ্ছে লম্ব, এবি হচ্ছে ভূমি। তা আমরা জানি ভূমি স্কয়ার যোগ লম্ব ওবি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার অর্থাৎ এও স্কয়ার, তাই না? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এটা জানি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বা এবি স্কয়ার যোগ ওবির মান হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার সমান ও এর মান হচ্ছে 13, তাহলে এখানে আমরা 13 স্কয়ার দিলাম। বা এবি স্কয়ার সমান 13কে স্কয়ার করলে 169 পাবো, আর 5কে স্কয়ার করলে 25 হবে। 25 ওপাশে চলে গেলে -25 হবে, তাই না? বা এবি সমান কি হবে, 169 থেকে 25 বাদ দিলে আমরা 144 পাবো। অতএব এবি স্কয়ার যদি 144 হয়, এবি সমান কি হবে, 144-এর বর্গমূল অর্থাৎ 12। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা, এবি এর দৈর্ঘ্য সমান 12 সেমি। তা আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান এ। কেমন? তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগে কি আছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক। বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এসিবি এর পরিমাপ কত হবে আমাদের বের করতে হবে। তা চলো প্রথমে আমরা ছবিটা অঙ্কন করে নিই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তা দেখো, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে এবং এবি হচ্ছে সাধারণ স্পর্শক, যা বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। আমাদের দেখাতে হবে এ সি বি এই টোটাল কোণটার মান কত। ঠিক আছে, তার জন্য আমরা কি করব বন্ধুরা, আমরা সি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক অঙ্কন করব। তা দেখো বন্ধুরা, আমরা অঙ্কনটা করে নিয়েছি এবং লিখে নিয়েছি। এবার অঙ্কটি লক্ষ্য করো। তা যেহেতু বন্ধুরা এগুলো এমসিকিউ, আমরা বিস্তারিত লিখবো না, শুধু তোমরা একটু বুঝে নাও। দেখো, এই ছোট বৃত্তর ক্ষেত্রে এই পি হচ্ছে বহিস্থ বিন্দু। পি বিন্দু থেকে দুটি স্পর্শক পি এ আর পিসি, যেহেতু এরা দুটি স্পর্শক তাহলে এই দুটি সমান হবে। তবে স্বাভাবিকভাবে কি হবে বন্ধুরা, এই পি এ সি এই কোণটা এবং পি সি এ এই কোণ দুটি সমান হবে, তাই না? তাহলে আমরা লিখে নিই, যেহেতু পি এ সমান পিসি, অতএব কোণ পিএসি সমান পিসিএ, এটিকে আমরা এক্স ডিগ্রি ধরলাম। ঠিক আছে, অর্থাৎ এই কোণ দুটো এক্স ডিগ্রি। তাহলে দেখো, এই পিএসি ত্রিভুজ হয়ে গেল। এবার আমরা পিবিসি ত্রিভুজের ক্ষেত্রে কি পাচ্ছি, যেহেতু বড় বৃত্তটা দেখো পি হচ্ছে বহিস্থ বিন্দু এবং দুটি স্পর্শক পিবি আর পিসি, তাহলে এই দুটি সমান হবে। তাহলে আমরা লিখে নিই, যেহেতু পিবি সমান পিসি, অতএব কোণ পিবিসি সমান কোণ পিসিবি সমান আমরা ওয়াই ডিগ্রি ধরলাম। ঠিক আছে, তো এই কোণ দুটো আমরা ওয়াই ডিগ্রি ধরেছি। এবার দেখো, আমাদের যে কোণের মান বের করতে বলেছিল অর্থাৎ এসিবি, এসিবি সমান কী হবে, কোণ পিসিএ অর্থাৎ এই কোণটা যোগ
পিসিবি। ঠিক আছে, পিসি এর মান হচ্ছে এক্স ডিগ্রি যোগ পিসিবির মান অর্থাৎ এই কোণটার মান ওয়াই ডিগ্রি। কেমন? এবার লক্ষ্য করো, ত্রিভুজ এ বি সি এর এই তিনটি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি কোণ বিএসি যোগ কোণ এসিবি যোগ কোণ সিবিএ সমান 180 ডিগ্রি। এবার আমরা এই মানগুলি বসিয়ে দিই। দেখো এই কোণের মান আমরা পেয়েছি এক্স ডিগ্রি যোগ এসিবি কোণের মান পেয়েছি আমরা এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি যোগ সিবিএ এই কোণের মান পেয়েছি আমরা ওয়াই ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, বা 2x ডিগ্রি প্লাস 2y ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 2 যদি আমরা কমন নিই x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, অতএব x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান 180 ডিগ্রি বাই 2। 180কে 2 দিয়ে ভাগ করে আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে দেখো বন্ধুরা, আমাদের কি বের করতে বলেছিল, কোণ এসিবি সমান আমরা কত পেলাম, এক্স প্লাস ওয়াই তো ছিল এসিবি, সেটি আমাদের 90 ডিগ্রি বেরোলো। তো আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান ডি। কেমন? তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 3 দাগেরটা লক্ষ্য করো। তো দেখো এখানে আমরা আগের থেকে ছবিটা অঙ্কন করে রেখেছি। তো 3 দাগে কি আছে, 3 দাগে দেখো, অকেন্দ্র বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে বন্ধুরা, আমাদের পি কিউ ও আর এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা আমরা প্রথমে কি করব দেখো, এই যে উপর আর নিচে যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল বের করব এবং সেই দুটোর ক্ষেত্রফলই হবে এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। তা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি দরকার বন্ধুরা, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাই এখানে দেখো, যেহেতু এটি হচ্ছে স্পর্শ বিন্দু এবং পি কিউ স্পর্শক আর ও কিউ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তবে আমরা এই কোণটা তো 90 ডিগ্রি পাবো। আর 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা সেটি হচ্ছে অতিভুজ, অর্থাৎ এখানে অতিভুজ বলে দেওয়া আছে 13, আর এখানে ও কিউ হচ্ছে উচ্চতা যেটি 5। তাহলে আমাদের প্রথমে ভূমির দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি পি কিউ স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে ও কিউ সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওপি স্কোয়ার। তাহলে দেখো পি কিউ স্কোয়ার যোগ ও কিউ হচ্ছে 5, তাহলে 5-এর স্কোয়ার, ওপি হচ্ছে 13, তাহলে 13-এর স্কোয়ার, বা পি কিউ স্কোয়ার সমান 13কে স্কোয়ার করলে আমরা 169 পাবো, আর 5কে স্কোয়ার করলে 25 পাবো, ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, বা পি কিউ স্কোয়ার সমান 169 থেকে 25 বাদ দিলে আমরা 144 পাবো। তা পি কিউ স্কোয়ার যদি 140 হয়, অর্থাৎ পি কিউ সমান কি হবে, 140-এর বর্গমূল অর্থাৎ 12। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা, আমরা এই পি কিউ কত পেলাম, আমরা পি কিউ পেলাম 12 সেমি। তাহলে ত্রিভুজে দেখো আমরা ভূমি পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি, এবার আমরা সহজেই ক্ষেত্রফল বের করতে পারবো। ঠিক আছে, তা দেখো ত্রিভুজ পি কিউ ও এর ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি কত বেরিয়েছে বন্ধুরা, আমাদের 12 বেরিয়েছে, এবার উচ্চতা হচ্ছে 5। ঠিক আছে, 2 দিয়ে 12কে কাটলে 6 পেলাম, 5 30 বর্গ সেমি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমরা জানি এই উপর নিচে যে ত্রিভুজ দুটি গঠিত হয়েছে, এই ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 30 সেমি। তাহলে দেখো আমরা এখান থেকে একবারে করে দিতে পারি যে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি হবে, এই উপরের ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ অর্থাৎ 30 গুণ 2 সমান আমরা কি পাবো, 60 বর্গ সেমি। ঠিক আছে, তা আমরা কোন অপশানটি পাচ্ছি, আমরা পাচ্ছি অপশান এ। ঠিক আছে, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4 দাগেরটা লক্ষ্য করো।
চার দাগে কি আছে দেখো, চার দাগে বলা আছে দুটি বৃত্ত ব্যাসার্ধ 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করে। ঠিক আছে, আমরা ধরে নিয়েছি এখানে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এই বৃত্ত দুটির কেন্দ্রের দূরত্ব কত আমাদের নির্ণয় করতে হবে। তা বন্ধুরা, আমরা জানি কোনো বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তবে কেন্দ্র দুটির দূরত্ব কি হয়, তাদের ব্যাসার্ধের যোগফলের সমান। এক্ষেত্রে দেখো কেন্দ্র হচ্ছে পি আর কিউ, এই দূরত্ব কি হবে, পিও যোগ ও কিউ, অর্থাৎ তাদের ব্যাসার্ধের যোগফল। এখানে পিও সমান আমরা 3 সেমি দেখতে পাচ্ছি আর ও কিউ সমান 5 সেমি, তাহলে আমরা কি পাবো 8 সেমি, অর্থাৎ কেন্দ্র দুটির দূরত্ব হবে 8 সেমি। তা আমরা কোন অপশানটি পাচ্ছি, আমরা পাচ্ছি অপশান ডি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এবার 5 দাগেরটা লক্ষ্য করো। তা 5 দাগে কি আছে, 5 দাগে দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি হবে আমাদের বের করতে হবে। তা চলো প্রথমে আমরা ছবিটা অঙ্কন করে নিই। দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। এখানে পি কেন্দ্র ও কি কেন্দ্র দুই বৃত্ত পরস্পরকে ধরি ও বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে, তবে এদের কেন্দ্র পি কিউর দূরত্ব কি হবে। তা আমরা জানি বন্ধুরা, যদি দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে তবে কেন্দ্র দুটির দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি পাবো, পি কিউ সমান আমরা পাবো এই ওপি, অর্থাৎ পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ও কিউ। তাহলে আমরা ওপি সমান কত পেয়েছি, 3.5 সেমি পেয়েছি এবং ও কিউ সমান পেয়েছি 2 সেমি। অর্থাৎ 3.5 থেকে 2 সেমি বাদ দিলে আমরা 1.5 সেমি পাবো। কেমন, তা আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান সি। ঠিক আছে, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 11 বি দাগেরগুলো লক্ষ্য করো। 11 বি দাগে কি আছে, যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 11 বির একে দেখো যে একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। তা বন্ধুরা আমরা জানি যে বৃত্তের স্পর্শক সর্বদা বৃত্তের পরিধির উপর অবস্থিত কোনো বিন্দু হবে, বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু হতে পারে না, অর্থাৎ স্পর্শক বৃত্তের ভেতরে কখনোই প্রবেশ করবে না। তাহলে এই বিবৃতিটি কি হবে, সত্য হবে। এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগেরটা কি আছে, একটি বৃত্তের একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2 অধিক স্পর্শক অঙ্কন করা যায় না। বন্ধুরা এই বিবৃতিটি মিথ্যা। কেন, কেননা বন্ধুরা আমরা কোনো বৃত্তের একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2টি স্পর্শক অঙ্কন করতে পারবো, 2 বেশি স্পর্শক আমরা কিন্তু অঙ্কন করতে পারবো না, তার জন্য এই বিবৃতিটি মিথ্যা। এবার 11 সি দাগেরগুলো লক্ষ্য করো। 11 সি দাগে কি আছে, শূন্যস্থান পূরণ করি। 11 সির একে দেখো একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্ত ড্যাশ বলে। তা আমরা জানি বন্ধুরা, কোনো সরলরেখা বৃত্তকে যদি দুটো বিন্দুতে ছেদ করে তবে সেই সরলরেখাকে আমরা কি বলবো, ছেদক বলবো। কেমন, এটা আমরা 15 অধ্যায় শুরুতেই যে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আমরা বলেছিলাম। তো এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 11 সির 2 কি আছে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। তা বন্ধুরা একটা ছবির মাধ্যমে আমরা বিষয়টি একটু পরিষ্কার হয়ে নিই। তা দেখো আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ করেনি, তাহলে আমরা বৃত্ত দুটির সর্বাধিক কটি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারছি। তো দেখো এই প্রথমে 1 নম্বর যে স্পর্শক এটি হচ্ছে সরল সাধারণ স্পর্শক, 2 নম্বর যে স্পর্শকটি আছে এটিও সরল সাধারণ স্পর্শক এবং 3 নম্বর ও 4 নম্বর যে স্পর্শক দুটি আছে এই দুটি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। তা আমরা 15.2 শুরু করার আগে কিন্তু এই বিষয়ে আলোচনা করেছিলাম। তাহলে দেখো বন্ধুরা আমরা কটি স্পর্শক পেলাম, আমরা 4টি পেলাম। তাহলে আমরা শূন্যস্থানে কি বসাবো, 4। কেমন, এবার সি এর 3 দাগেরটা লক্ষ্য করো। 3 বলেছে কি দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক, সরল না তির্যক আমাদের বলতে হবে। তা বন্ধুরা আমরা একটু ছবিটা এঁকে বিষয়টি পরিষ্কার হয়ে নিই। তো দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি যে পি কেন্দ্র বৃত্ত ও কিউ কেন্দ্র বৃত্ত পরস্পর এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাই এই বিন্দুতে অঙ্কিত সাধারণ স্পর্শকটি কী ধরনের,
সরল সাধারণ স্পর্শক না তির্যক সাধারণ স্পর্শক আমাদের লিখতে হবে। তা দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই স্পর্শকের দুপাশে বৃত্ত দুটি অবস্থিত আছে। তা আমরা কি বলেছিলাম যে কোনো সাধারণ স্পর্শকের দুটি বৃত্ত যদি স্পর্শকের বিপরীত পাশে অবস্থিত হয় তবে সেই স্পর্শকে আমরা তির্যক সাধারণ স্পর্শক বলবো। এক্ষেত্রে দেখো এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের বিপরীত পাশে পি ও কিউ কেন্দ্রের বৃত্তগুলি অবস্থিত, অর্থাৎ এই স্পর্শকটি হবে তির্যক সাধারণ স্পর্শক। তাহলে শূন্যস্থানে আমরা কি কথাটি বসাবো? তির্যক কথাটি বসাবো। কেমন? এবার 12 দাগেগুলো লক্ষ্য করো। 12 দাগে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 12-র 1-এ কি আছে দেখো। 12-র 1-এ আছে যে পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও বি ও এ বৃত্তের ব্যাস পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিয়োগকে টি বিন্দুতে ছেদ করে। কোণ পি বি ও এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি হলে পি টি এ এই কোণটার মান কত আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তা বন্ধুরা দেখো আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। যদি আমরা এই কোণ আর এই কোণের মান বের করতে পারি তাহলে দেখো এই যে বড় ত্রিভুজ পাওয়া যাচ্ছে পিবিটি এর 180 ডিগ্রি থেকে এই কোণ দুটি সমষ্টি বাদ দিলেই আমরা এই কোণটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, প্রথমে আমরা এই কোণটার মান বের করার চেষ্টা করি। দেখো ত্রিভুজ বিওপি এর ওবি সমান ওপি, কেন? এরা ব্যাসার্ধ। অর্থাৎ বন্ধুরা এই বাহু দুটি সমান হলে এই কোণ দুটিও সমান হবে, অর্থাৎ আমরা সেখান থেকে লিখতে পারি দেখো বিপিও সমান কোণ পিবিও সমান 30 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা আমরা কত ডিগ্রি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবার দেখো এই পি বিন্দুতে পিটি হচ্ছে স্পর্শক, তাহলে আমরা সেটা লিখে নিই যে অকেন্দ্র বৃত্তের পিটি যদি স্পর্শক হয় তাহলে ওপি কি? স্পর্শকামী ব্যাসার্ধ। অর্থাৎ আমরা বলতে পারি যে ওপি লম্ব পিটি। অতএব দেখো কোণ ওপিটি সমান আমরা পাবো 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা আমরা কত ডিগ্রি পেলাম? 90 ডিগ্রি পেলাম। তবে এই পুরো কোণটা দেখো বিপিটি সমান কি হবে? কোণ বিপিও যোগ কোণ ওপিটি সমান বিপিওর মান আমরা 30 ডিগ্রি পেয়েছি আর ওপিটির মান আমরা 90 ডিগ্রি পেয়েছি, অর্থাৎ আমরা পেলাম 120 ডিগ্রি। তাহলে দেখো এই যে বড় ত্রিভুজটা ছিল ত্রিভুজ বিপিটি এর কোণ পিটিবি সমান কি হবে? 180 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি যোগ 120 ডিগ্রি, তাই না? অর্থাৎ আমরা পাবো 180 ডিগ্রি বিয়োগ 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি। অর্থাৎ এই কোণটার মান 30 ডিগ্রি বের হলো। অতএব কোণ, দেখো বন্ধুরা পিটিবি আর পিটিএ একই তো কোণ, তাহলে আমরা লিখতে পারি কোণ পিটিএ সমান 30 ডিগ্রি। তো আশা করি বন্ধুরা অঙ্কটিতে আমরা বুঝতে পেরেছ। তো এবার 2 দাগেটা লক্ষ্য করো। 2 দাগে কি আছে দেখো। 2 দাগে আমরা দেখতে পাচ্ছি পাশের চিত্রে এ বি সি একটি বৃত্তের পরিলিখিত এবং বৃত্তটিকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। যদি এপি সমান 4 সেমি, বিপি সমান 6 সেমি, এসি সমান 12 সেমি এবং এই বিসি সমান x সেমি হয় তাহলে এই x এর মান কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এখানে এ হচ্ছে অকেন্দ্র বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এবং এপি আর এ আর হচ্ছে দুটো স্পর্শক। তা আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক হয় তারা পরস্পর সমান হয়। তাহলে আমরা সেটি লিখে নিই যে এই বিন্দু থেকে দুটি স্পর্শক এপি ও এ আর। অতএব আমরা কি পাবো? আমরা পাবো এপি সমান এ আর। তো এটি সমান কত হবে দেখো, এপির মান 4 সেমি বলে দেওয়া আছে, তাহলে এ আর এর মান আমরা 4 সেমি পাবো। ঠিক আছে, পাশাপাশি বলে দেওয়া আছে কি এসি সমান 12 সেমি। তাহলে এ আর যদি 4 সেমি হয় আর এসি যদি 12 সেমি হয় তবে সি আর কি হবে? সি আর সমান আমরা পাবো 12 বিয়োগ
4 অর্থাৎ 8 সেমি। ঠিক আছে, এটা পেলাম আমরা 8 সেমি, এটা পেলাম আমরা 4 সেমি, এটা 4 সেমি বলা ছিল, এটা বলা ছিল 6 সেমি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা সিআর এর মান কেন বের করলাম, যেহেতু আমরা বিসি এর মান বের করব, তা দেখো সি বিন্দুতে দুটি স্পর্শক সিআর আর সি কিউ, সিআর এর যা মান হবে সি কিউরও তাই মান হবে, অর্থাৎ এটি 8 সেমি হবে। ঠিক একইভাবে দেখো এই বি বিন্দু থেকে দুটি স্পর্শক বিপি আর বিকিউ, বিপির যা দৈর্ঘ্য হবে বিকিউরও তাই দৈর্ঘ্য হবে, অর্থাৎ 6 সেমি। তাহলে এখানে 6 সেমি আর এখানে 8 সেমি, তাহলে আমরা টোটাল এটার দৈর্ঘ্য 6 আর 4 14 সেমি পেয়ে যাব। তাহলে সেটাই আমরা করছি। দেখো সি বিন্দুতে দুটি স্পর্শক সি কিউ ও সিআর, ঠিক আছে, তো এরা দুটো তো সমান হবে, তাহলে আমরা কি লিখতে পারি যে সি কিউ সমান সিআর সমান 8 সেমি। ঠিক একইভাবে দেখো বি বিন্দুতে দুটি স্পর্শক বি কিউ ও বিপি, অতএব কি হবে বি কিউ সমান বিপি সমান 6 সেমি। তা আমাদের বিসির মান বের করতে হবে, তাহলে বিসি সমান কি, বিসি সমান দেখো বি কিউ যোগ সি কিউ, তা দেখো বি কিউর মান আমরা পেয়েছি 6 সেমি যোগ সি কিউর মান পেয়েছি আমরা 8 সেমি, অর্থাৎ আমরা পাবো 14 সেমি। কেমন, তাহলে দেখো এখানে বিসি সমান বলে দেওয়া ছিল এক্স সিবি, অর্থাৎ এখানে এক্স এর মান কত পেলাম আমরা 14। কেমন, তো এবার 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে যে পাশের চিত্রে এ বি সি কেন্দ্রীয় তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, এ বি সমান 5 সেমি, বিসি সমান 7 সেমি এবং সিএ সমান 6 সেমি হলে এই এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা আমরা ধরি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান এক্স সেমি। ঠিক আছে, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ওয়াই সেমি, সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ জেড সেমি। তাহলে দেখো এখানে এবি সমান কত বলা আছে, এবি সমান বলা আছে 5 সেমি। তা এ আর বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তো আমরা জানি দুটো বৃত্ত যদি পরস্পরকে একটি বিন্দুতে বহিঃস্পর্শ করে তবে কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব হয় তাদের ব্যাসার্ধের যোগফলের সমান, অর্থাৎ এখানে এ আর বি কেন্দ্রীয় বৃত্ত দুটির মধ্যবর্তী দূরত্ব এবি সমান কি হবে, এদের ব্যাসার্ধ দুটির যোগফলের সমান। অতএব আমরা কি পাচ্ছি দেখো এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা এক্স সেমি ধরেছি এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ওয়াই সেমি ধরেছি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান আমরা 5 পেলাম। ঠিক একইভাবে দেখো এখানে কি বলে দেওয়া আছে, বিসি বলে দিয়েছে 7 সেমি। ঠিক একইভাবে বিসি মানে কি, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ওয়াই যোগ সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ জেড সমান 7, আবার সিএ সমান 6 সেমি। তা সিএ বলতে কি, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এক্স যোগ সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ জেড সমান 6। ঠিক আছে, তো এইটিকে আমরা 1 নাম্বার, এটিকে আমরা 2 নাম্বার এবং এটিকে আমরা 3 নাম্বার সমীকরণ করলাম। এবার এই 1 যোগ 2 যোগ 3 করে পাই। ঠিক আছে, তাহলে 3টে সমীকরণ যোগ করলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই, এখানে আছে ওয়াই প্লাস জেড, এখানে আছে এক্স প্লাস জেড সমান 5 যোগ 7 যোগ 6। ঠিক আছে, তাহলে দেখো কি হচ্ছে 2x প্লাস 2y প্লাস 2z সমান, এখানে আমরা পাবো 18 বা 2 কমন নিলে x প্লাস ওয়াই প্লাস জেড সমান 18 বা x প্লাস ওয়াই প্লাস জেড সমান কি হবে, 18কে 2 দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ 9 পাবো। এটিকে আমরা 4 নং সমীকরণ করলাম। এবার দেখো বন্ধুরা আমাদের
কি বের করতে বলা হয়েছে? এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এক্স এর মান বের করতে বলা হয়েছে। তাই এখানে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 9 পেয়েছি। এখান থেকে যদি আমরা ওয়াই প্লাস জেড এর মান বাদ দিয়ে দিই তবে আমরা এক্স এর মান পাবো। অর্থাৎ দেখো এখানে ওয়াই প্লাস জেড এর মান কি আছে? 7 আছে, তাই না? তাহলে আমরা কি করব? দেখো আমরা 4 নং বিয়োগ 2 নং করে পাই। ঠিক আছে, 4 নঙে কি ছিল দেখো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড বিয়োগ 2 নঙে কি আছে? ওয়াই প্লাস জেড সমান 9 বিয়োগ 7। কেমন? তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি? অতএব এক্স সমান আমরা 2 পেলাম। তাহলে আমাদের উত্তর কি হবে? অতএব এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ সমান 2 সেমি। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এবার 4 দাগেরটা লক্ষ্য করো। 4 দাগে কি আছে? যে পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে। বৃত্তের অপর একটি বিন্দু আর তে অঙ্কিত স্পর্শক সিপি ও সিকিউকে এ ও বি বিন্দুতে ছেদ করে। যদি সিপি সমান 11 সেমি ও বিসি সমান 7 সেমি হয় তাহলে এই বিআর এর দৈর্ঘ্য কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তা দেখো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে সিপি সমান 11 সেমি আর বিসি সমান 7 সেমি। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, এখানে বি হচ্ছে অকেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু এবং এই বিন্দু থেকে দুটো স্পর্শক বি কিউ আর বি আর অঙ্কন করা হয়েছে। যেহেতু এই দুটি স্পর্শক অতএব বি কিউ আর বি আর সমান হবে। আমরা বি কিউর মান নির্ণয় করতে পারলেই আমরা বি আর এর মান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো আমরা সেটি কিভাবে করছি। প্রথমে দেখো বহিস্থ বিন্দু ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে দুটি স্পর্শক সিপি ও সিকিউ। অতএব আমরা বলতে পারি দেখো সিকিউ সমান সিপি সমান, সিপির মান কত বলে দেওয়া আছে? 11 সেমি। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ সিকিউর মানও আমরা 11 সেমি পেয়ে গেলাম। এবার দেখো আবার বলে দেওয়া আছে এই বিসি সমান 7 সেমি। তাহলে এখান থেকে আমরা তো বি কিউর মান পেয়ে যাব। অতএব দেখো বি কিউ সমান সিকিউ মাইনাস বিসি। সিকিউর মান আমরা 11 পেয়েছি, তার থেকে বিসি কত? 7 সেমি বাদ দিলাম, আমরা পেলাম 4 সেমি। অর্থাৎ এই বি কিউর মান আমাদের 4 সেমি বের হলো। এবার দেখো আবার বি বিন্দু থেকে দুটি স্পর্শক বি কিউ ও বি আর। অতএব আমরা কি পাবো? অতএব আমরা পাবো বি আর সমান বি কিউ। তা বি কিউর মান আমরা কত বের করেছিলাম? আমরা 4 সেমি বের করেছিলাম, বসিয়ে দিলাম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি বি আরও সমান 4 সেমি। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছো। তো এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি আছে? দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করুন। ঠিক আছে, তা চলো প্রথমে আমরা ছবিটা অঙ্কন করে নিই। তা দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। একটি এ কেন্দ্রবৃত্ত, একটি বি কেন্দ্রবৃত্ত। ধরি এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি এবং বি কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 3 সেমি। এই দুটি বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শক হচ্ছে সিডি। আমাদের এই সিডির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তার জন্য আমরা কি করব বন্ধুরা? এই এবি সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করব। ঠিক আছে, তো এখানে আমরা অঙ্কনটা করে নিয়েছি এবং আমরা লিখে নিয়েছি এ ও বি কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শক সিডি। এই ডি বিন্দু দিয়ে এবি সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো। এবার লক্ষ্য করো বন্ধুরা, এখানে সি হচ্ছে স্পর্শ বিন্দু। তাহলে এই স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ
সেটি স্পর্শকের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। ঠিক একইভাবে দেখো বন্ধুরা, ডি হচ্ছে স্পর্শবিন্দু এবং বিডি হচ্ছে স্পর্শগামী ব্যাসার্ধ, তাহলে এই ক্ষেত্রেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে স্বাভাবিকভাবেই এই কোণ আর এই কোণ যদি 90 ডিগ্রি করে হয়, তবে এসি আর বিডি পরস্পর সমান্তরাল। আবার আমরা এখানে এই ডি বিন্দু দিয়ে এবির সমান্তরাল আমরা ডিই অঙ্কন করেছি, ঠিক আছে? তাহলে এই বাহু দুটো সমান্তরাল। তা যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি সমান্তরাল হয় সেটি তো একটি সামান্তরিক। আমরা সামান্তরিকের বিপরীত বাহু দুটো সমান, অর্থাৎ এক্ষেত্রে এইটা যদি 3 সেমি হয়, তাহলে এই সমান কত সেমি হবে? এই সমানও 3 সেমি হবে। এবি সমান বলে দেওয়া আছে, অর্থাৎ কেন্দ্র দুটির দূরত্ব বলে দেওয়া আছে 13 সেমি। তাহলে এই ক্ষেত্রে ডিও হবে 13 সেমি। কেমন? তা আমাদের দেখো বন্ধুরা, এইটুকু 8, তার মধ্যে এইটুকু যদি 3 হয়, তবে সিই এইটুকু কত হবে? এইটুকু 5, এটা আমরা পেয়েছি 13। স্বাভাবিকভাবেই আমরা ডি দূরত্ব পেয়ে যাব। তা লক্ষ্য করো, দেওয়া আছে এসি সমান 8 সেমি। আবার দেখো এই সমান বিডি সমান 3 সেমি। তাহলে আমরা সিই সমান কত পাচ্ছি? এই 8 সেমি থেকে আমরা 3 সেমি বাদ দেব, অর্থাৎ আমরা পাচ্ছি 5 সেমি। ঠিক আছে, তাহলে এটা আমরা 5 সেমি পেলাম। এবার দেখো বন্ধুরা, সমকোণী ত্রিভুজ সিডিই এর এই কোণটা তো সমকোণ। তাহলে আমরা জানি সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এখানে ডিই হচ্ছে অতিভুজ, সিই হচ্ছে লম্ব এবং সিডি হচ্ছে ভূমি। তা আমরা কি জানি? ভূমি স্কয়ার অর্থাৎ সিডি স্কয়ার যোগ লম্ব স্কয়ার অর্থাৎ সিই স্কয়ার সমান অতিভুজ স্কয়ার অর্থাৎ ডিই স্কয়ার। এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি, বা সিডি স্কয়ার যোগ সিই এর মান আমরা 5 পেয়েছি, তাহলে 5 স্কয়ার সমান ডি এর মান হচ্ছে 13, তাহলে 13 স্কয়ার, বা সিডি স্কয়ার সমান 13কে স্কয়ার করলে আমরা 169 পাবো এবং 5কে স্কয়ার করলে আমরা 25 পাবো, এবং ওপাশে গেলে কি হবে? -25 হবে। বা সিডি স্কয়ার সমান 169 থেকে 25 বাদ দিলে আমরা 144 পাবো, বা সিডি সমান কি হবে? সিডি সমান হবে 144-এর বর্গমূল অর্থাৎ 12 পাবো। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কি হলো? অতএব সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সরল সাধারণ। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবে, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আজ জানাই বন্ধুরা, আবার দেখা হবে।